হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা করছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আমরা বিভিন্ন ভৌত বিজ্ঞানের পড়ার ক্ষেত্রে জানি যে বিভিন্ন রকম জিনিসপত্র যখন দ্রবণ তৈরি করি তার জন্য দ্রাবকের একটা বড় ভূমিকা থাকে। দ্রাবক যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু দ্রবণের প্রকৃতিও পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আজকে তোমাদের এমনই একটা জিনিস আমি এক্সপেরিমেন্ট করে দেখাবো, যেখানে আমি দুটো কঠিন পদার্থকে এক জায়গায় প্রথমে মেশাবো, মেশানোর পর তার মধ্যে আমি দ্রাবক যোগ করে দেখাবো কিভাবে পরিবর্তন ঘটছে। দেখো, এখানে আমি সলিড অক্সালিক অ্যাসিড নিচ্ছি। অক্সালিক অ্যাসিড হচ্ছে COOH হোল্টোয়াইজ। এখানে একটু নিলাম আর একটুখানি এই কনিক্যাল ফ্লাস্কে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা বেকিং পাউডার বা খাবার সোডা। এর মধ্যে কিছুটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে কিছুটা নিয়ে নিচ্ছি। দেখো, যখন দুটোকে নিয়ে মেশাচ্ছি কোনো রকম কিচ্ছু কিন্তু পরিবর্তন ঘটেনি, ভালো মতো মেশালাম। আবার দেখো, এর মধ্যেও নিয়ে মেশাচ্ছি, দেখো এখানেও কোনো রকম কিছু পরিবর্তন ঘটছে না, যেমন আছে তেমনই রয়েছে। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এর মধ্যে আমি যোগ করব জল। তোমাদের মনে হতে পারে এটা হয়তো অ্যাসিড, আমি তোমাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি। এটা একদম পানীয় জল। এটা আমরা প্রথমে যোগ করে দিচ্ছি, একটু এর মধ্যে ঢেলে করছি যাতে সুবিধা হয়। দেখো, এর মধ্যে যোগ করছি প্রথমে। দেখো, দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই বাবলস তৈরি হচ্ছে। এই বাবলসটা কেন তৈরি হচ্ছে সেটা আমি পরে বোঝাচ্ছি তোমাদেরকে। এবার আমি একদম এর মধ্যেও নিয়ে নিচ্ছি জল। দেখো, এর মধ্যে দেখতে পাচ্ছ ফেনা কেটে বাবলস তৈরি হচ্ছে। তো এই যে বাবলসটা কেন তৈরি হচ্ছে, কি কারণে তৈরি হচ্ছে, এটার জন্য এবার আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করে বোঝাবো। আমরা যে দুটো কঠিন পদার্থ নিয়েছি তার একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এরা একে অপরের মধ্যে কিন্তু বিক্রিয়া করে না যতক্ষণ কঠিন অবস্থায় থাকে। যেই না তাদেরকে আমি দ্রাবক যোগ করব, তাদের মধ্যে দ্রাবক হিসাবে আমি জল যোগ করেছি, সঙ্গে সঙ্গে তারা দ্রাবক মাধ্যমটা পেয়ে গিয়ে রিয়াকশন করতে শুরু করে, বিক্রিয়া করতে শুরু করে, এবং কার্বন ডাইঅক্সাইড আর তার সঙ্গে সঙ্গে অক্সালিক অ্যাসিডের সোডিয়াম সল্ট বা সোডিয়াম অক্সালেট তৈরি করে। এবং যে কারণের জন্য এই কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয় সেটার জন্যই আমরা এই বাবলসটা দেখতে পাচ্ছি। যতক্ষণ না দ্রাবক যোগ না করব ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া কিন্তু হবে না। এই সেম পরীক্ষায় কিন্তু আমরা বাইকার্বনেট আর টার্টারিক অ্যাসিডের জন্য করতে পারি, যেটা তোমরা বেকিং পাউডার হিসাবে বাজারে কিনতে পাও বা দেখতে পেয়েছো সবাই। তো এই বেকিং পাউডারটা আলটিমেটলি কিন্তু এই দুটোরই মিক্সচার, যেখানে সোডিয়াম বাইকার্বনেট আর টার্টারিক অ্যাসিড থাকে। তো সবাই নিশ্চয়ই পরীক্ষাটা বুঝতে পারলে কতটা গুরুত্বপূর্ণ এই দ্রাবক, এবং এই দ্রাবকের জন্যই কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টগুলো অনেক ক্ষেত্রেই করতে পারি। এবার কি কি ক্ষেত্রে এর গুরুত্ব আছে এগুলো নিয়ে পরের ভিডিওতে আরো আলোচনা করা যাবে। আজকে আপাতত এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো। আর যদি কারো কোনো এই সংক্রান্ত প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি ভালো লাগে লাইক করো। আজকের মতো এইটুকুনি, বাই।